শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদর্শের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। হঠাৎ প্লাবনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপাল, এখনো নিখোঁজ সহস্রাধিক। পুলিশের দাবি, রংপুরে 4 খুনের ঘটনার পেছনে থাকতে পারে সম্পত্তি নিয়ে বিরোধ এবং বর্ণপ্রথা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত 359 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে গেছে। নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশে জানায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত 1500 জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে 800 জনের বেশি বিদেশি পর্যটক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালে অন্তত 54 জন মার্কিন পর্যটক নিখোঁজ রয়েছেন। নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানিয়েছে। নেপালকে $5 লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্যা কবলিত জনগোষ্ঠীর জন্য জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, 34 জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছে। প্রথম আলোর কলকাতার প্রতিনিধি জানান, এই ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 105 জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে কলকাতার 32 জন। নেপালি পুলিশের তথ্য অনুযায়ী এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 165 হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 64 জনের মরদেহ ভাটির দিকে চিত্তওয়ান জেলায় এবং আরও 26 জনের মরদেহ ইস্ট নওফরাসি জেলায় পাওয়া গেছে। রংপুর নগরের মাছুয়াপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার ঘটনায় গ্রেফতার 2 আসামি আদালতে দেওয়া জবানবন্দির বরাতে পাওয়া তথ্য খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। 27 আগস্ট বৃহস্পতিবার নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ টেস্ট ও ডোপ টেস্ট করার জন্য আদালতে আবেদন করবেন তারা। পাশাপাশি গণপতি চক্রবর্তী যে জমি কিনে বাড়ি করেছেন সেই নিয়ে আসামির মধ্যে ক্ষোভ এবং দাস ও ব্রাহ্মণের মধ্যে জাতগত ব্যবধানের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে পুলিশ কমিশনার বলেছেন। তিনি বলেছেন, সিদ্ধার্থ দাসের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। কথা বলে আমরা একটু এটাও দেখছি যে পূর্বপুরুষদের জমি শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। এ জমি কেনাটা তাদের বংশের শরিকরা হয়তো ভালোভাবে নেয়নি। আব্দুল মাবুদ বলেন, মাছুয়াপাড়ার বেশিরভাগ লোক দাস বংশের, আর স্যাররা হলেন ব্রাহ্মণের জাত। সেখানে একটু ব্যবধান বেশি, অর্থাৎ রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হতো কিন্তু বাসায় আসা যাওয়া ছিল না। এটা তো তাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। এই 2টা বিষয় আমরা দেখছি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি অস্থায়ী নৌ করিডর চালুর বিষয়ে আলোচনা করেছে ইরান ও ওমান। প্রায় 6 মাসে ধরে চলা সংঘাত ও অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে যৌথ অস্থায়ী নৌ করিডর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে ইরান। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘজি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রণালীটি মাইলমুক্ত করার বিষয়ে 2 দেশ একমত হয়েছে। হরমুজ ঘিরে উত্তেজনা কমার সম্ভাবনা প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারেও। মধ্যস্থতার মাধ্যমে সংঘাত অবসানের নতুন উদ্যোগের খবরের পর টানা 3য় দিনের মতো আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রতি ব্যারেল তেলের দাম $2 বেশি কমে 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 1.5 ঘন্টার নোটিশে সংবাদ সম্মেলন হল অনূর্ধ্ব 20 দলের। উজবেকিস্তান রওনা হওয়ার আগে বৃহস্পতিবার বিকালে বাফুফের সংবাদ সম্মেলনে ম্যানেজার সামিদ কাশেম ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু উপস্থিত ছিলেন না কোচ অধিনায়ক কিংবা কোনো খেলোয়াড়। সংবাদ সম্মেলনে ছিলেন না কেন? পরিস্থিতি সামলাতে ম্যানেজার সামিদ কাশেম সাংবাদিকদের বলেন, উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট নেই, তাই আমাদের দল আজ একাধিক গ্রুপে যাচ্ছে।
কোচ খেলোয়াড়দের মনোযোগে যেন বিঘ্ন না ঘটে এজন্য তারা নেই। এটা আমাদের সাধারণ রীতি নয়, এজন্য ম্যানেজার হিসেবে আমি দুঃখিত। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে হাতাহাতি হয়েছে। একদিন পর জোন্স হোটেলে পুলিশেও ডেকেছেন। দুই কোচের মধ্যে দূরত্ব স্পষ্ট। তারপরে দুজন উজবেকিস্তান সফরে যাচ্ছেন। এ নিয়ে ম্যানেজারের বক্তব্য, এখন ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক, সবাই এখন ভালো মুডে রয়েছে। বাংলিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।